বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে গুটি বসন্ত, স্মল পক্স। এই রোগে মা শীতলা নাম এটাও বলা যায়। এইটা সামান্যত সেই বাচ্চাদের হয় যাদের প্রকৃতি শুরু থেকেই খুব গরম, যাদের বয়স হচ্ছে 2 থেকে 4 বছর আয়ু, মাঝখানে কোনো কোনো সময় এটা বয়স্ক মহিলাদেরও হয়ে যায়। গুটি বসন্ত হওয়ার সময় শরীরের তাপমান বেড়ে যায়, 104 ডিগ্রি পর্যন্ত চলে যায়, খুব ছটফট হয়, জল চেষ্টা খুব বেশি পায়, শরীরে খুব খুব ব্যথা হয়, হৃদয় ধড়কন অনেক বেশি হয়ে যায়, সর্দি কাশি হতে থাকে। 2-3 দিন জ্বর হওয়ার পর তারপর থেকে খুব তেজ হয়ে যায়, আর শরীরের উপরে লাল দানা বেরিয়ে যায়, ওই দানাগুলোতে জল ভরে যায়। 1 সপ্তাহ পর কিংবা 10 দিন পর ওটা দেখবেন যে ফাটতে আরম্ভ হয়ে যায় এবং ধীরে ধীরে শুকেও যায়। এই গুটি বসন্ত দাগ ঠিক হতে অনেক সময় লেগে যায়, এটা কোনো কোনো সময় ঠিকও হয় না। যদি টিকা লাগার পর, যদি কোনো ভ্যাকসিন লাগার পর যদি গুটি বসন্ত হয়, তাহলে এটাতে থুজা 30 কিংবা ক্যালিমো 30 और সাইলিসা 30, এই তিনটে ওষুধ পরপর 2 ফোঁটা 2 ঘন্টা অন্তর দিতে থাকবেন। গুটি বসন্তের প্রমুখ আসল ওষুধ হচ্ছে ভ্যারিওলিনাম। ভ্যারিওলিনাম ওষুধই যদি আপনি জানেন যে হ্যাঁ গুটি বসন্ত হয়েছে, স্মল পক্স হয়েছে, তাহলে আপনি ভ্যারিওলিনাম 200 পোটেন্সিতে দিনে একবার কিংবা সপ্তাহে একবার দিতে পারেন। এই গুটি বসন্ত প্রকোপ যদি খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো কুপ্রম ঔষধি খুব ভালো কাজ করে। কুপ্রম মেটালিকাম 30 পোটেন্সিতে খুব ভালো কাজ করে। গুটি বসন্ত দানা যদি বসে যায় আর ওর সঙ্গে অন্য কোনো রোগ জন্মে যায়, তাহলে স্ট্রামোনিয়াম আর জিঙ্কাম মেটালিকাম 30 পোটেন্সি দিনে 3 থেকে 4 বার দেবেন। গুটি বসন্ত দানা যদি পচে যায় এবং সেখান থেকে ছোটো ছোটো যদি কীড়া মতন বেরিয়ে যায়, তাহলে কার্বলিক অ্যাসিড খুব ভালো কাজ করে। ওটার থেকে যদি পোকা যদি হয়, তাহলে খুব বেশি যদি হয়ে যায় তাহলে কার্বলিক অ্যাসিড 30 পোটেন্সিতে দিয়ে 4 থেকে 5 বার দিতে পারেন। গুটি বসন্ত দানার ভেতরে যদি কালো রং হয় আর যদি গর্ত হয়ে যায়, তাহলে এনাকার্ডিয়াম ওষুধি 30 পোটেন্সিতে খুব ভালো কাজ হয়। এছাড়া যদি গুটি বসন্ত দানা যদি পেকে যায় আর শুকতে অনেক সময় লাগে কিংবা শুকায় না, তাহলে হিপাসালফা ওষুধি 30 পোটেন্সিতে কিংবা 6 পোটেন্সিতে দেবেন, সেটা খুব ভালো করে রেজাল্ট দেবে। বাচ্চাদের দুধ, মুগের ডাল, রুটি এবং সবজি আর মুসম্বি ফলের জুস দিতে থাকবেন। গরম কোনো জিনিস খাওয়াবেন না, গরম মশলার কোনো জিনিস খাওয়াবেন না। যদি জ্বর যদি খুব বেশি হয় তো চা ছাড়া আর কোনো জিনিস দেওয়া যাবে না। আশা করি এই ছোটো ক্লিপ আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে আপনারা আমার সঙ্গে থাকুন, আমি এই ধরনের কিছু আরও ভিডিও আপলোড করব এবং আপনারা এর লাভ নিতে পারেন। জয় হিন্দ, নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ অ্যানিম্যাল।